গুড মর্নিং। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। মাঝখানে অনেক দিন ব্লগ করা হয়নি, তো অনেকদিন পরেই নিয়ে এসেছি। তো প্রচুর গরমের হাত থেকে বেঁচে একটু একটু ঠান্ডা ওয়েদারে রয়েছি। তো আসলে এত গরমে না ব্লগ করব কি, মানে এত অস্বস্তি হচ্ছিল, করা যাচ্ছিল না। যাই হোক, সকালবেলা আমার রোদের যেটা কাজ সেটাই করছি, রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত মোটামুটি হয়ে গেছে, এখানে আলু ভাজা চলছে। আর একটা যেটা নতুন রেসিপি আজকে করবো সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, গুডলুকে বললাম যে একটু এনে দাও, তো কালকে নিয়ে এসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো খুব বড়ও না খুব ছোটও না, এই সাইজের। তো দুটো রেসিপি করবো চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছের জন্য আমি কেটে রেখেছি, এখানে দেখো এই যে পটলগুলো একটু পেকে পেকেও গেছে আর কি। এই যে, তো যাই হোক, তো পটল আর চিংড়ি মানেই পটল চিংড়ি, এটা সবাই জানে। কিন্তু না, পটল চিংড়ির যে রেসিপি সেটা কিন্তু করব না। পটল চিংড়ি দুটোই মিক্স থাকবে, বাট পটল চিংড়ি নয়। তো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মেবি অনেকেই খাও বা খেয়েছো, তো পটল যেহেতু গুডলে খায় না, তাই জন্যই রেসিপিটা করব। দেখা যাক ওকে খাওয়ানো যায় কিনা। তো চলো, যখন করব তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নিই। এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে আমি পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। এটাকে কিন্তু বেশ কড়া আছে, মানে একদম ভাজতে হবে লাল লাল করে। হ্যাঁ, এটাকে কোনো মানে জাস্ট সতে করা বা কিছু নয়। আমি তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করছি আসলে, কারণ যা সবার আর কি হেলথ কন্ডিশন, তাই জন্য। কিন্তু এটা লাল লাল করে ভাজতে গেলে তেল তোমাকে একটু দিতেই হবে। তো যাই হোক, এই যে এখানে এটা মানে ভাজাটা হোক, আমি তো ঢেকে দিই। ঢেকে দিলে না তাড়াতাড়ি এটা ভাজাটা হয়ে যায়। আর এখানে দেখো, এটা তো আগেই দেখালাম, এটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি। এটাও ভাজবো। ভাত হয়ে গেছে, তো চলো এটা ভাজাটা কমপ্লিট হোক, তারপর ফিরে আসছি। দেখো মোটামুটি লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, নিয়ে চিংড়ি মাছগুলো ভাজবো। এখানে মা বৃহস্পতিবারে পুজো করছে। চলো ব্যাক টু রান্না। এটাকে নামিয়ে চিংড়িগুলো ভাজি, বুঝলে, তারপরে আসছি। তোমরা সবাই জানো চিংড়ি খুব অল্প ভাজতে হয়, আমার বলার কিছু নেই। তো আমি খুব লাইট করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে জাস্ট তুলে নেবো। এবারে দেখো লাল লাল হয়ে গেছে, তুলে নেবো। এখানে দেখো চিংড়ি মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলটা জ্বালিয়ে দিয়েছি। কয়েকটা চিংড়ি মাছের মাথা রয়েছে, সেটা। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। তো এখন যেটা করব, এর মধ্যে আমি এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। এটাকেও লাল লাল করে ভাজবো। ভেজে এটাকে লাল লাল করে ভাজবো। ভাজার পরে ওর মধ্যে পটলগুলো দিয়ে দেবো, কটা চিংড়ি মাছ দেবো। ভালো করে নুন হলুদ এবং সামান্য একটু মিষ্টি দিয়ে, এবং লঙ্কা দেবো এর মধ্যে, আমি কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে। ভালো করে ভেজে নেবো। নিয়ে এটাকে আমি কি করব, বাটবো। তার মানে এই রেসিপিটার নাম হলো গিয়ে তোমার পটল চিংড়ি বাটা। অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। মানে যারা পটল খায় না তারা বুঝতেও পারবে না কি বেটেছো। এই রসুনের ফ্লেভার মানে মারাত্মক দারুণ লাগে। সর্দির মুখে কিছু ভালো লাগছে না, জ্বর হয়েছে, মারাত্মক ভালো লাগার একটা খাবার। তো যাই হোক, চলো এরপরে ফিরে আসি। আমি নুন হলুদ সামান্য মিষ্টি, মানে এটা অ্যাকচুয়ালি একটু ঝালঝালি হয়, মিষ্টি মিষ্টি হয় না, খুব সামান্য 2-4 দানা চিনি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দেখো পেঁয়াজ, পটল আর চিংড়িটা দিয়ে দিয়েছি, কয়েকটা লঙ্কাও দিয়েছি। এই যে এবারে মোটামুটি এটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটা একদম দেখো শুকনো করে কিন্তু এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখো সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে এটাকে একটু মাখো মাখো করে নেবো জাস্ট। এই যে
আর এখানে আমি চিংড়ির মালাইকারি ঠিক করব না, ওই একটুখানি এখানে দেখো আদা রসুন, না আদা নেই সরি, রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট করে নেব, নিয়ে এটাকে একটু গ্রেভি করব। আর এখানে এটাকে দেখো বেশ সুন্দর করে আমি এখানে এই যে তেল, বাটাটা আগে রেডি, সেটা আগে দেখাই। এই যে এটা টেস্ট করে বলবো, আমার তো এখনই দেখে ইচ্ছা করছে খেতে। যাই হোক, তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে জানিও কেমন লাগে, আর যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো। আর এখানে আমি তেলের মধ্যে খুব সামান্য একটু জিরে দিয়ে এবারে এইখানে যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ টমেটো রসুনের, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে কষবো, তারপরে আসছি কষে নিয়ে। এখানে নুন হলুদ আর জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো এটাকে, খুব ভালো করে কষে নিচ্ছি। আমি একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে থেতো করে নেব, থেতো করে দিয়ে দেবো, গুঁড়োটা আর দেবো না, এটাই দেবো। আর এখানে দেখো বেশ মশলাটা কষে এসছে, কষে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু দুধ আর চিনি অ্যাড করেছি, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তো দুধটা পুরোপুরি অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না, আমি একটু দিলাম। তো মোটামুটি দেখো আমার এটা ফুটেই এসছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবারে ভালো করে ফুটবে, ফুটলে আমি গরম মশলা যেটা গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দেবো। কালারটা তো ভীষণ সুন্দর লাগছে, তোমরা জানিও কেমন লেগেছে। তো এটা মালাইকারি বলাটা অ্যাকচুয়ালি আমি নারকেলের দুধটা পাইনি, তো এটাই তো ওই আর কি চিংড়ি মাছের রসা বা চিংড়ি মাছের কষা যেটা বলবে আর কি। তো মোটামুটি এটা আমার রেডি। এবার আমি খালি গরম মশলাটা দিয়ে দেবো। তো দুটো রান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এখানে আমার রয়েছে বাটা, এখানে চিংড়ি মাছ। তো রিভিউ নিয়ে পরে আসছি। চিংড়ি মাছের রসা আর পটল চিংড়ি বাটা আমার পুরো রেডি। দেখতে তো খুব ভালোই হয়েছে, খেতে কেমন হবে দেখার বিষয়। তো কেমন হয় খেতে সেটা অবশ্যই জানাবো। তার আগে দেখতে কেমন হচ্ছে এটা গুবলেকে একবার জিজ্ঞেস করি। বলো দেখতে কেমন হয়েছে? খাওয়া তো অনেক পরে। খেতে ভালো হবে না, কিন্তু এইটাও তোমাকে খেতে হবে। এটা চিংড়ি মাছ বাটা, না তো যাই হোক, গুডলেকে আবার ছেড়ে দিই, তারপরে আসছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা বিশাল খারাপ, এই যে পুরো অন্ধকার হয়ে রয়েছে। মা একদম চাদর ফাদর মুড়ি দিয়ে ভাত খাচ্ছে। কি গো, চিংড়ি বাটাটা তো খেলে, কেমন লাগলো? ওই দা সাইলেন্টলি ঘাট নেড়ে দিল। ভালো হয়েছে, একটু ঝাল একটু লাগতো, তো যেহেতু বরমশাই ঝাল খায় না তাই ঝালটা কম দিয়েছি। কিন্তু ঘরে এটা সবাই ট্রাই করে দেখতে পারো, কারণ হচ্ছে যারা যারা পটল খায় না সবজি, চিংড়ি ভালোবাসে, একদম দারুণ জিনিস, গরম ভাতে অসাধারণ লাগবে। চলো মাকে চিংড়ির ওই রসাটা দেব, দিয়ে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, দিয়ে দিই, তারপরে আসছি। মিষ্টি বেশি হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি তো আসলে মিষ্টি মিষ্টি হয়, যদিও এটা মালাইকারি নয়, তা একটু মিষ্টি মিষ্টিই করেছি। এই যে মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তাহলে একটু ঝাল হলে, তাও দুটো লঙ্কা দেওয়া। চলো ঠিক আছে চিংড়িগুলো। তো এই যে ছেলের আমার হিসি পেয়েছে, চলো হিসি করিয়ে আনি, করিয়ে এনে খাই, তারপরে আসছি। বাইরে বিশাল মেঘ করেছে, ভিডিও করতেও একটু ভয়ই করছে, চলো।